একটা কথা খুব গভীরভাবে শোনো। মানুষের ভালোবাসা কখনোই হঠাৎ করে হৃদয়ে আসে না। কারো প্রতি তোমার টান, তোমার অপেক্ষা, তোমার কান্না, তোমার দোয়া, এসব কিছুই শুধু একটা অনুভূতি নয়। অনেক সময় এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নরম একটা ইশারা। তুমি যাকে ভালোবাসো, যদি সে সত্যিই তোমার নসিবে থাকার মানুষ হয়, তাহলে আল্লাহ তোমার হৃদয়কে অন্য রকমভাবে নাড়া দেবেন। তুমি হয়তো অনেক রাত জেগে কেঁদেছ, আল্লাহকে বলেছ, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে আমাকে কোনো না কোনো লক্ষণ দেখিয়ে দাও। আর সবার অজান্তে আল্লাহ তোমার দোয়া শুনতে থাকেন, কারণ আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। দেখো, ভিডিওটার এই কথাগুলো তোমার জীবনের বাস্তবতা বদলে দিতে পারে। কারণ কখনো কখনো আল্লাহ তোমার হৃদয়ের ভেতর এমন কিছু অনুভূতি রাখেন যা তোমাকে সেই মানুষের দিকে ঠেলে দেয়, তোমাকে আশ্বস্ত করে, হ্যাঁ, সেই তোমার নসিব। কিন্তু তুমি কি সেই ইশারাগুলো বুঝতে পারছো? তুমি কি আল্লাহর দেওয়া সেই লক্ষণগুলো চিনতে পারছো? হয়তো না। আর এই ভিডিও তোমাকে সেটাই বোঝাবে। তাই অনুরোধ, ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করো না। যদি তুমি সত্যিই কারোর জন্য দোয়া করে থাকো, যদি সত্যিই কারোর জন্য হৃদয়ে ব্যথা নিয়ে বেঁচে থাকো, তাহলে এই ভিডিও তোমার জন্যই। এবং বোন ও ভাই, তোমাকে একটা ছোট অনুরোধ, এখনই ভিডিওটিতে একটি লাইক দাও। চলো আমরা আজকের ভিডিওটার জন্য 1000 লাইক টার্গেট রাখি। তোমাদের একটি লাইক আমাদের জন্য অনেক বড় শক্তি। এবার চলো শুরু করি আজকের সুন্দর, হৃদয়ে ছুঁয়ে যাওয়া আলোচনা। যাকে তুমি ভালোবাসো, সে যদি তোমার নসিব হয়, আল্লাহ কিভাবে তোমাকে তা অনুভব করান। প্রথম লক্ষণ, হৃদয়ের অস্বাভাবিক শান্তি। একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো হারামের দিকে শান্তি দেন না। যদি তুমি যাকে ভালোবাসো সে তোমার নসিবে লেখা মানুষ হয়, তাহলে আল্লাহ তোমার হৃদয়ে তার জন্য এক ধরনের সাকিনা পাঠান, অর্থাৎ এমন একটা শান্তি যা তুমি অন্য কাউকে চিন্তা করলে পাও না। তুমি কি খেয়াল করেছো, সব কিছুই যখন তোমার জীবনে বিশৃঙ্খলা, চাপ, টেনশন, তখনও সেই একজন মানুষকে ভাবলে হৃদয়ের ভেতর এক ধরনের কোমল নরম শান্তি নামে। এই শান্তি মানুষের তৈরি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা ইশারা। আল্লাহ বলেন, সাকিনা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা শান্তি। যাকে আল্লাহ তোমার নসিবে রেখেছেন, তার কথা তুমি ভাবলে হারাম কিছু মনে আসে না। তোমার মন খারাপ থাকলেও সে তোমাকে হারামের দিকে টেনে নেয় না, বরং সে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। মনে হয়, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে আমাকে তার প্রতি হালাল পথেই এগিয়ে রাখো। আর একটা লক্ষণ হলো, তুমি তাকে পেতে অধীর হও কিন্তু গুনাহে পড়তে চাও না। এটাই নসিবের সবচেয়ে বড় চিহ্ন। কারণ হারাম সম্পর্কের দিকে শয়তান ঠেলে দেয়, কিন্তু হালাল ভবিষ্যতের দিকে আল্লাহ মনকে পরিষ্কার করেন। অনেক সময় দেখা যায়, তুমি তার সাথে কথা না বললেও, যোগাযোগ না থাকলেও তার জন্য দোয়া করতে মন চায়। যে মানুষ নসিব নয় তার জন্য হৃদয়ে দোয়া করে না। তুমি যদি এই শান্তিটা অনুভব করো, যদি তার কথা মনে করলেই মন কোমল হয়ে যায়, যদি সে তোমাকে আল্লাহর দিতে টেনে নেয়, তাহলে বুঝবে এটা শুধু ভালোবাসা নয়, এটা আল্লাহর দেওয়া একটা রহমত। দ্বিতীয় লক্ষণ, আল্লাহ তোমার দোয়া বদলে দেন। যদি তোমার ভালোবাসার মানুষটা সত্যিই তোমার নসিব হয়, আল্লাহ একটি অদ্ভুত বিষয় ঘটান, তোমার দোয়ার ভাষা বদলে যায়। শুরুতে তুমি শুধু বলো, ইয়া আল্লাহ, আমি তাকে খুব চাই। কিন্তু ধীরে ধীরে আল্লাহ তোমার অন্তরকে এমনভাবে পরিণত করেন যে তুমি বলতে শুরু করো, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য হয় তাহলে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি না হয় তাহলে আমার হৃদয়কে শক্ত করে দাও। এটাই হচ্ছে পরিশুদ্ধ দোয়া, এটাই হচ্ছে নসিবের ইশারা। কারণ তুমি লক্ষ্য করবে, তুমি তার প্রতি টান অনুভব করলেও দোয়ার মধ্যে হঠাৎ করে সাবধানতা চলে আসে। তুমি আর জোর করে তাকে চাও না, তুমি শুধু হালাল পথ চাও।
তুমি হারাম সম্পর্কে যাওয়ার আগেই তোমার মন বাধা দেয়। এই বাধাটা কার? এটা আল্লাহর রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র। আর আল্লাহ বলেন, সম্ভব তুমি কিছু জিনিস পছন্দ করো, অথচ তা তোমার জন্য ভালো নয়। যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার নসিব হয়, আল্লাহ তোমার দোয়ার মধ্যে একটা ভারসাম্য এনে দেন। তুমি আর ওকে পেতে অন্ধ ভালোবাসা দেখাও না। তুমি আল্লাহর ওপর ভরসা করো, যা আমার জন্য ভালো আল্লাহ সেটাই দেবেন। ফলাফল, তুমি তার জন্য দোয়া করতে করতে শান্তি পাও। তার নাম উচ্চারণ করলেই হৃদয় নরম হয়ে যায়, কারণ আল্লাহ নসিবের মানুষের জন্য দোয়ার দরজা কখনো কঠিন করে দেন না। যদি তোমার দোয়া এভাবে বদলে যায়, এটা শক্ত ইশারা যে সে তোমার নসিব হতে পারে। তৃতীয় লক্ষণ, আল্লাহ তোমার গুনাহ থেকে বাঁচাতে থাকেন। যাকে তুমি ভালোবাসো সে যদি তোমার নসিব হয়, আল্লাহ একটি অসাধারণ জিনিস ঘটান। তিনি তোমাকে বারবার গুনাহ থেকে ফিরিয়ে আনেন। তুমি হয়তো ওর সাথে কথা বলতে চাও, মেসেজ দিতে চাও, নিজেকে তার কাছে প্রকাশ করতে চাও, কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার ভিতর একটা ভয়, একটা শাস্তির কথা, একটা পর্দার কথা মনে পড়ে যায়। মনে হয়, না, আমি হারামের দিকে যাব না। এই মনটাকে কে বাঁকিয়ে দিয়েছে? এই ভয়টা কে ঢুকিয়ে দিয়েছে? এটা আল্লাহর ইশারা। আল্লাহ বলেন, তিনি যার অন্তর চান তাকে সোজা পথে পরিচালিত করেন। যাকে আল্লাহ তোমার নসিবে রেখেছেন তাকে তুমি কখনো হারাম পথে পেতে পারবে না। তুমি লক্ষ্য করবে, সে যত দূরেই থাকুক, যত ব্যথাই দিক, তুমি কখনো তার ব্যাপারে হারাম সিদ্ধান্ত নিতে পারো না। তুমি লজ্জা পাও, ভয় পাও, মনে হয় এই পথে গেলে আল্লাহ রেগে যাবেন। এই ভয়টা শয়তানের নয়, এই ভয় আল্লাহর উপহার। আরেকটি লক্ষণ হলো, তুমি তার প্রতি দুর্বল, কিন্তু গুনাহে দুর্বল না। সে যদি ভুল পথে ডাকেও তোমার মন না করে, সে যদি চ্যাটে ভুল কথা বলতে চায়, কিছু একটা তোমাকে থামিয়ে দেয়। এমনকি তুমি যদি ভুল করতে চাও, আল্লাহ বাইরে থেকে কোনো বাধা পাঠিয়ে দেন। নেটওয়ার্ক চলে যায়, ঝগড়া লাগে, হঠাৎ ব্যস্ততা আসে, কিছু না কিছু ঘটেই যায় যেন তুমি গুনাহে না পড়ো। কারণ আল্লাহ হারাম পথে নসিব লেখেন না। তুমি যদি দেখো তুমি যার জন্য কাঁদো তাকে ভুল পথে ভালোবাসতে পারছো না, বরং আল্লাহ তোমাকে প্রতিটি পদক্ষেপে গুনাহ থেকে বাঁচাচ্ছেন, তাহলে বুঝবে এই সম্পর্কের সাথে আল্লাহর রহমতের ছোঁয়া আছে। চতুর্থ লক্ষণ, আল্লাহ তোমার হৃদয়ে অদ্ভুত ধৈর্য দান করেন। আরেকটি বড় লক্ষণ হল, আল্লাহ তোমার ভিতর এক ধরনের অস্বাভাবিক ধৈর্য বসিয়ে দেন। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার নসিব হয়, তুমি যতই কষ্ট পাও না কেন, যতই দূরে থাকুক, যতই কথা কম হোক, তোমার হৃদয় ভেঙে যায় না। তুমি হাল ছেড়ে দিতে চাইলেও পারো না। এই ধৈর্য মানুষ নিজের থেকে অর্জন করে না, এটা আল্লাহর দেওয়া এক বিশেষ রহমত। আল্লাহ বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এখন লক্ষ্য করো, যাকে আল্লাহ নসিবে রাখেন তার ক্ষেত্রে তোমার হৃদয়ে এক ধরনের নিরাপত্তা থাকে। তুমি বারবার মনে করো, না, সে খারাপ নয়, শুধু সময়টা ঠিক নয়। তুমি রাগ করলে কাঁদো, কষ্ট পাও, কিন্তু তাকে ঘৃণা করতে পারো না। এমনকি দূরে থাকলেও তার জন্য দোয়া চলে আসে, ইয়া আল্লাহ, তাকে হেফাজত করো। এটাই হলো নসিবের মানুষ চিনে নেওয়ার সবচেয়ে কোমল লক্ষণ। আরেকটি দিক হলো, ধৈর্য আসতেই থাকে, কিন্তু হতাশা তোমাকে গ্রাস করে না। তুমি মনে মনে বলো, সময় হলে আল্লাহ সব ঠিক করে দেবেন। এই ভরসা, এই শান্তি, এগুলো সাধারণ সম্পর্কের সাথে আসে না, এগুলো আল্লাহর কাছ থেকে পাওয়া শক্তি। অনেক সময় দেখা যায় তুমি তাকে ছেড়ে যেতে চাইছো, ভুলে যেতে চাইছো, কিন্তু যতই চেষ্টা করো তোমার মন মানে না, কারণ নসিবের মানুষকে নিজের শক্তিতে ভোলা যায় না। এই ধৈর্যই তোমাকে সঠিক সময় পর্যন্ত ধরে রাখে। যে সম্পর্ক আল্লাহর লেখা নয়,
সেখানে ধৈর্য থাকে না, থাকে তাড়াহুড়ো, রাগ, সন্দেহ, পাপ। কিন্তু তোমার ক্ষেত্রে যদি ধৈর্য এসে থাকে, তাহলে আশা রাখো, এটা নসিবের খুব গভীর ইশারা হতে পারে। শেষে একটা কথা খুব গভীরভাবে শোনো, নসিব কাউকে দেরিতে পাওয়া মানে হারিয়ে ফেলা নয়, বরং আল্লাহ যখন কোনো মানুষকে তোমার জীবনের জন্য লিখে রাখেন, তখন তিনি প্রথমে তোমার হৃদয়কে প্রস্তুত করেন। যাকে তুমি ভালোবাসো, যদি সে সত্যিই তোমার জন্য হয়, তাহলে আল্লাহ তোমাকে 3টি জিনিস শেখান। 1. ধৈর্য, কারণ নসিবের ভালোবাসা কখনো তাড়াহুড়ো করে আসে না, আল্লাহ তোমাকে অপেক্ষার শক্তি দেন। 2. পরিশুদ্ধ দোয়া, কারণ তুমি আর তাকে হারামে চাও না, তুমি তাকে হালাল পথে সুন্দরভাবে পাওয়ার জন্য দোয়া করো। 3. গুনাহ থেকে দূরে থাকা, কারণ নসিব কখনো হারামের ভেতর তৈরি হয় না, আল্লাহ তোমার পথ পরিষ্কার করতে থাকেন। মনে রেখো, যে ভালোবাসা আল্লাহর লেখা নয়, তা ভুলে যেতে খুব বেশি সময় লাগে না, কিন্তু যে ভালোবাসা নসিব, তা হাজার ব্যথা, হাজার দূরত্ব, হাজার পরীক্ষা পেরিয়ে টিকে থাকে। হয়তো আজ তুমি কাঁদছ, কিন্তু তুমি জানো না, আল্লাহ তোমার দোয়া শুনে খুব নরমভাবে তোমার ভবিষ্যৎ সাজিয়ে রাখছেন। তাই দয়া করে হতাশ হয়েও না। তোমার নসিবের মানুষ যদি সত্যিই তোমার জন্য লেখা থাকে, আল্লাহ এমনভাবে তোমাকে তার দিকে নিয়ে আসবেন যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। এই ভিডিওর জন্য আমরা 1000 লাইক টার্গেট রেখেছি। অনুগ্রহ করে এখনই লাইক করে দিও।